এ পর্যায়ে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের লেয়ার মেনু থেকে আরও একটি গুরুত্বপূর্ণ অপশন, লেয়ার স্টাইল। এটি করার জন্য আমরা ইতিমধ্যেই স্ক্রিনে একটি ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে নিয়েছি, যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা। এখানে আমরা একটি ইমেজ নিয়ে আসছি, আমাদের নেক্সট বরিশালের যে লোগো সেটি নিয়ে আসছি। কন্ট্রোল এ, সিলেক্ট অল, কন্ট্রোল সি, কপি। এটিকে ডিলিট করে দিতে পারি। পরবর্তীতে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি এর মাধ্যমে ট্রান্সফর্ম, শিফট অল্টার চেপে ধরে এটিকে আমরা ছোট করছি। মাউস ছাড়ার পরে আমরা শিফট অল্টার ছাড়ব, তাহলে চারদিকে সমান আকৃতিতে পাবো। সবশেষে এন্টার। একটি বিষয় জানিয়ে রাখছি যে লেয়ার স্টাইল যে কোনো লেয়ারের বেলাতেই কিন্তু ব্যবহৃত হতে পারে, অর্থাৎ এটি যে সবসময় ইমেজ হতে হবে কিংবা টেক্সট হতে হবে এমন কোনো বিধিনিষেধ নেই। আমরা ইমেজ এবং টেক্সট দুটি পদ্ধতিতেই এক্সাম্পলটি আলোচনা করব। আমরা লেয়ার 1-এ দেখতে পাচ্ছি যে আমাদের লোগো এটি আছে। আমরা এখান থেকেই রিনেম করে দিতে পারি, শর্টলি লোগো লিখে দিচ্ছি লেয়ারের নাম। এই লোগো লেয়ারে আমরা এখন স্টাইল ব্যবহার করব। চলে যাচ্ছি লেয়ারে, সেখান থেকে লেয়ার স্টাইল। এখানে ব্লেন্ডিং অপশন, একসাথে আমরা নিচের অপশনগুলো পেয়ে যাব। যদি ক্লিক করি দেখে নিতে পারি এক ঝলকে একই বিষয়, ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, আউটার গ্লো ইত্যাদি। এখান থেকে প্রত্যেকটি অপশন সিলেক্ট করে করে আবার এর সেটিংসগুলো চেঞ্জ করে আমরা ব্যবহার করার সুযোগ পাবো। যাই হোক, এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। শুরুতে আমরা আমাদের এই লোগোর ভেতরে জয়েন করতে চাচ্ছি একটি ড্রপ শ্যাডো। এটি ক্লিকের পরে আমাদের সামনে যে সেটিংসটি আসবে, উপরের দিকে দেখতে পাচ্ছি স্ট্রাকচার, এখানে মুড দেয়া হয়েছে। প্রিভিউ চেকবক্স টিক দেওয়া অবস্থায় আছে বিধায় এখানে যে ধরনের সেটিংস আছে আমরা কিন্তু নিচে প্রিভিউতে নেক্সট বরিশালে তেমন একটি প্রিভিউ দেখতে পাচ্ছি। যেমন এখানে আমাদের এই পেজের নিচে ড্রপ শ্যাডো পড়েছে, এটি বোঝা যাচ্ছে। আমরা যদি এখান থেকে শ্যাডোর অপাসিটি বাড়িয়ে দেই তাহলে নিচের কালো অংশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নেক্সট বরিশালের নিচে কালো অংশ লক্ষ্য করুন। এরপরে আমরা অ্যাঙ্গেল বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। এখানে 120 দেওয়া হয়েছে, 120 ডিগ্রিতে এই শ্যাডোটি পড়ছে আমাদের ইমেজের ওপরে। এটি যদি 90 হয় নিচের দিকে পড়বে, যদি 180 হয় তাহলে চারপাশ হিসেব করে পড়বে। এছাড়া নিচের দিকে আছে ডিস্টেন্স, স্প্রেড, সাইজ ইত্যাদি। আমরা এই বিষয়গুলোকে বাড়িয়ে কমিয়েও আমাদের ডেকোরেশনকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করতে পারি। যা হোক, আমরা এটিকে 90 করে দিচ্ছি এবং ডিস্টেন্স বোঝার জন্য আমরা এখানে 5-এর জায়গায় 10 করে দিচ্ছি। দেখা যাচ্ছে নিচে যে নেক্সট বরিশালের কালো ছায়াটি আছে, শ্যাডো আছে, সেটি আরও বৃদ্ধি পেয়েছে, নিচের দিকে চলে গেছে। আমরা যদি এটিকে আরও বাড়িয়ে দিই তাহলে আরও বৃদ্ধি পাবে। উপর থেকে আমরা অপাসিটি কমিয়ে দিলে এটি খুব সুন্দর একটি শ্যাডোতে পরিণত হবে। এরপরে স্প্রেড, এটি যদি বাড়িয়ে দিই তাহলেও আমরা এই শ্যাডোর ভেতরে পরিবর্তন লক্ষ্য করব, অর্থাৎ দুই পাশে শ্যাডোটি বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে। সাইজ হচ্ছে 5 দেয়া আছে, আমরা যদি বাড়িয়ে দেই তাহলে ফেড হয়ে এটি দুই পাশে কিংবা চারপাশেই ছড়িয়ে যেতে থাকবে, কিন্তু নিচের দিকে বেশি যাবে। কোয়ালিটি, প্রত্যেকটি লেয়ার স্টাইলে আমরা কোয়ালিটি পাবো। এখানে কন্ট্রিউর আছে বেশ কিছু আলাদা আলাদা সেটিংস, এখন আছে লাইনারে। এটি যদি আমরা কোণ করে দেই তাহলে কোণ আকৃতিতে হবে। দেখা যাচ্ছে রাউন্ড কোণা করা করা এভাবে একটি আকৃতি নেক্সট বরিশালের নিচে প্রদর্শিত হচ্ছে। এর পরেরটি হচ্ছে কোণ ইনভার্টেড, বিপরীত অবস্থা বিরাজমান থাকবে, নিচের দিকে দেখা যাচ্ছে। আমরা একটু স্ক্রিনটিকে উপরে নিয়ে আসছি। একটু ক্যান্সেল করে নিলাম, এটিকে একটু উপরে রাখছি।
লেয়ার থেকে একই জায়গায় ড্রপ শ্যাডো যেখানে ছিলাম, এটি ছিল 90-তে, ডিস্টেন্স একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল, সাইজ একটু বৃদ্ধি করা হয়েছিল। দুটি অপশন এখান থেকে দেখেছি, ইনভার্টেল হচ্ছে এই ইনভার্টেড। এরপরে হচ্ছে কোপ ডিপ, এটি হচ্ছে কোপ ডিপ। বাইরে থেকে আমরা রাউন্ড অবস্থায় দেখতে পাচ্ছি একটি ঝাপসা আলো। এরপরে আছে যেটি কোপ শ্যাডো, এটি শ্যাডো অবস্থায় আছে, তবে চারপাশেই রাউন্ড আকৃতিতে পড়েছে। আমরা যদি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এটিকে একটু ছোট করে দিই তাহলে বিষয়টি বোঝা যাবে আরও ভালো। যা হোক, এখান থেকেই দেখে নিচ্ছি। কোয়ালিটির এ পর্যায়ে ডান পাশে আছে গৌসান, এটি এক ধরনের ব্লায়ারের মতো কাজ করে। নিচে আরও আছে হাফ রাউন্ড, এটিও রাউন্ড আকৃতিতে পড়েছে, হাফ রাউন্ড অবস্থায় আছে। এরপরে রিং আকৃতিতে শ্যাডোটি পড়েছে। আপনি চাইলে এমনও ব্যবহার করতে পারেন, রিং ডাবল রিং পড়বে। দেখা যাচ্ছে যে আমাদের নিচে যে শ্যাডো আছে সেটি ডাবল রিং অবস্থায় চলে আসলো। এরপরে যেটি আছে সেখানে ক্লিক করলে ভিন্ন একটি অবস্থা, রোলিং স্লোপ এটি পড়েছে। নিচের দিকে আর বাকি আছে দুইটি, রাউন্ডেড স্টেপ, রাউন্ড আকৃতিতে স্টেপ করে পড়লো। এবং সবশেষে যেটি আছে সটুথ 1, এটির স্টাইল হচ্ছে এই। আপনি আপনার প্রয়োজন মতো, আপনার যেভাবে সুন্দর মনে হবে সেভাবেই এই বিষয়গুলো ইউজ করবেন। এখানে ইউজ গ্লোবাল লাইট, এটি টিক অবস্থায় আছে, সে কারণে গ্লোবাল লাইট ব্যবহার হয়ে থাকে। আমরা যদি এটিকে তুলে দেই তাহলে গ্লোবাল লাইট কিন্তু অফ করে দেওয়া হলো। আমরা নিচের দিকে আলাদা একটি অপশন পাবো গ্লোবাল লাইটের, সেটি এখন কিন্তু কাজ করবে না। যেহেতু আমরা এটি কার্যকরী করে রেখেছি সে কারণেই এখানে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে তুলে দিতে পারি। পরবর্তীতে ওকে করলেই এই প্রিভিউটি আমরা পেয়ে যাব। এখানে আমরা যদি আরও ইফেক্ট ব্যবহার করতে চাই, আমরা ইফেক্টে ডাবল ক্লিক করলেও চলে আসবে। চাইলে এখান থেকেই আলাদা আলাদা ইনার শ্যাডো, আউটার গ্লো ইত্যাদি বিষয় আলাদা আলাদাভাবে মেজারমেন্ট চেঞ্জ করে করে আমরা দেখে নিতে পারি। গ্লোর ব্যাপারটি যদি এখন আসে, সাপোজ আউটার গ্লো আমরা যদি দিতে চাই, এর কিছু সেটিংস আছে, এটি সিলেক্ট করে আমরা এখান থেকে কালার চেকবক্সে ক্লিক অবস্থায় দেখতে পাচ্ছি আউটার গ্লোর যে কালার হবে সেটি সিলেক্ট করে দিতে পারি। সাপোজ হলুদ দিলাম, নয়েজ থাকবে কিনা সেটি দিতে পারি, অপাসিটি দিতে পারি এখান থেকে। এরপরে সফটওয়্যার আছে, এর স্পিড এবং সাইজ বাড়িয়ে দিতে পারি। আমরা আউটার গ্লো এটি স্ক্রিন অবস্থায় আমাদের এই নেক্সট বরিশালের শ্যাডোর ভেতরে অন্তর্ভুক্ত হচ্ছে দেখা যাচ্ছে। যদি এটি বাড়িয়ে দেই তাহলে বেশি দেখা যাবে। এরপরে এখানেও আছে কোয়ালিটির ব্যাপারটি আগের মতোই, কিভাবে এই আউটার গ্লোটি এর উপরে পড়বে। আমরা এখান থেকে যে কোনো একটি দিয়ে দিচ্ছি। ইনার শ্যাডো, এটি চেকবক্সে ক্লিক অবস্থায় ছিল, আমরা এটিকে আনচেক করে দিতে পারি। তখন ইনার শ্যাডো অর্থাৎ উপরে যে শ্যাডোটি পড়েছিল, ইনার হচ্ছে ভেতরের দিকের শ্যাডোটি বন্ধ হয়ে গেল। ইনার গ্লো একইভাবে আউটার গ্লো যেভাবে কাজ করে সেই কাজগুলো ভেতরের দিকে করবে, সেটি হচ্ছে ইনার গ্লো। এরপরে ব্যাভেল অ্যান্ড অ্যামব্রুশ, এটির মাধ্যমে অ্যামব্রুশ অর্থাৎ মোটা করা যেতে পারে। এখানে আমরা যে ছবিটি ব্যবহার করেছি তার ভেতরে আবার ব্যাভেল অ্যামব্রুশের কন্টিউর কিংবা টেক্সচার ব্যবহার করা যেতে পারে। টেক্সচারে যদি চেকবক্সে ক্লিক করি তাহলে এক ধরনের টেক্সচার আমাদের ছবির উপরে প্রদর্শিত অবস্থায় দেখতে পারি। এছাড়াও নিচের দিকে আছে শাটিন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে ইত্যাদি। আমরা যদি এখান থেকে কোনোটিতে প্রয়োজন মনে করি এটি করে দিতে পারি, তাহলে কিন্তু পুরো ছবিটিই ঢেকে যাচ্ছে। এই বিষয়গুলো ইমেজের ক্ষেত্রে ব্যবহার করব না, এগুলো আমরা টেক্সটের ব্যাপারে ব্যবহার করতে পারি।
যাই হোক, সামনের লেসনে আমরা একটি উদাহরণ দেখব টেক্সটের মাধ্যমে। ওকে।